إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا। এই যে জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা জিকির করো, যে মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এর অর্থ হলো এটা, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করবেন। দুনিয়াতে এসে যে অবস্থাতে থাকুক না কেন আল্লাহ তাআলা তার উপর রহমত দিবেন, আর আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এটা হলো জিকির, যে জিকির করবে তার এই পথ। আল্লাহ তাআলার হুকুম জিকির। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। কি করো? আল্লাহর বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করো। তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো এবং আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করো। সেইজন্য আমাদের সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে। যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সবথেকে চালাক বড় ওই ব্যক্তি যে বসা অবস্থায়, শোয়া অবস্থায় এবং দাঁড়ানো অবস্থাতে আল্লাহ তাআলার জিকির করেন, এই ব্যক্তি হলো সবথেকে বেশি বড় চালাক। কিন্তু আমরা দুনিয়াতে যে যত বেশি মানুষকে টুপি পরিয়ে যত ইনকাম করতে পারি আমরা তাকে তত চালাক বলে মনে করি। আসলে এটা চালাক না, এটা ধরা পড়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এর হিসাব নেবেন। ওই জন্য আল্লাহ তাআলার জিকির বেশি 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 করা দরকার। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত সম্পর্ককে, দুনিয়ার যে সমস্ত ব্যস্ততা সেগুলো কাটিয়ে তোমরা জিকিরে বসো। এর অর্থ এটা যে আমি সংসার ছেড়ে দেবো তা না, আমি সারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ছেড়ে দেবো তা না, বরং যখন জিকির করবো সেই জিকির করার অবস্থাতে সমস্ত ধ্যান ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ জিকির মনে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উদ্দেশ্য এটা যে যখন তুমি জিকির করো তখন তুমি শুধুমাত্র আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হও। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা আরো বলেন যে তোমরা আমার জিকির করো, বেশি বেশি তোমরা জিকির করো। আর যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সবথেকে বড়। এই জিকির যে মানুষ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন নাজাত দেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন সবথেকে বেশি আল্লাহ তাআলার কারীব কোন ব্যক্তি হবে? আল্লাহ তাআলার কাছে সবথেকে উৎকৃষ্ট মানের ব্যক্তি কোন ব্যক্তি হবে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয-যাকিরুল্লাহ কাসীরান ওয়া যাকিরাত, যে ব্যক্তি আল্লাহ তাআলার বেশি জিকির করবে, যে বান্দা বান্দি আল্লাহ তাআলার বেশি জিকির করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছাকাছি হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছাকাছি ওই ব্যক্তি হবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদাকে অনেক মর্যাদা তাকে বাড়িয়ে দেবেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আবু দারদা শোনো, আমি কি তোমাকে ওই আমলটা বলে দেব না যে আমলটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উৎকৃষ্টতম আমল হবে, যে আমলটা তোমার দরজাকে বুলন্দ করে দেবে, যে আমলটা তোমার মর্তবাকে বুলন্দ করে দেবে, এবং যে আমলটা আল্লাহ তাআলার কাছে পাকিজ, আল্লাহ তাআলার কাছে পবিত্র আমল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যত যিকরুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার যত বেশি জিকির করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত কাছাকাছি, এবং ওই ব্যক্তির মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর তার সাথে সাথে কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বেশি কাছাকাছি হয়ে যাবে। ওই জন্য সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলার জিকির আমাদের জবানে নিয়ে আসতে হবে। ওই জন্য কিয়ামতের দিন সবথেকে আল্লাহ তাআলার কাছে সবথেকে ভালো বান্দা বান্দি ওই সমস্ত হবে যারা জিকির করে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
সাবাকাল মুফরিদুন, যে সমস্ত ব্যক্তিরা জিকির করতে করতে যাদের সময়টুকু জিকিরের মধ্যে পার হয় এবং এত জিকির করে, জিকিরের মাধ্যমে তাদের যে সমস্ত গুনাহ হয়েছে ওই সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ওই সমস্ত গুনাহ থেকে আল্লাহ হালকা করে দিয়ে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলা আগে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই জন্য আমাদেরকে সর্বদা জিকির করতে হবে, যদি আমরা আগে আল্লাহ তাআলার জান্নাতে যদি প্রবেশ করি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا لا تأتينا الساعة, যারা কুফর করে আল্লাহ তাআলাকে যারা মানে না তারা বলে কিয়ামত আসবে না। কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী তুমি বলে দাও ওই সমস্ত ব্যক্তিদেরকে যে কিয়ামত অবশ্যই আসবে, আর এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। কিয়ামত কবে আসবে এটা কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। পাঁচটা জিনিস এমন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি নবীরাও না। সেই পাঁচটা জিনিস কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইন্নাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা একমাত্র কিয়ামতের জ্ঞান রাখেন। কিয়ামত কবে আসবে শুধুমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি কখন, কোথায়, কত পরিমাণ হবে এটা আল্লাহ তাআলা জানেন, কেউ জানে না। ওই জন্য অনেক সময় দেখা যায় দেখবেন মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ, এত মেঘাচ্ছন্ন মনে হয় এখনই খাল বিল সমস্ত সব ডুবে যাবে, কিন্তু দেখা গেল ডুবে গেল না, ওই মেঘগুলো উড়ে অন্যদিকে চলে যায়, ডুবে না। কেন? কারণ কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানে না। ওয়া মা ফিল আরহাম, মায়ের পেটে মেয়ে সন্তান আছে না ছেলে সন্তান আছে এটাও আল্লাহ তাআলা জানেন। এখন মনে প্রশ্ন জাগে, আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা পড়ে ওটা কি? আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা পড়ে ওটা সন্তানের রূপ আসার পর, সন্তানের রূপ পেটে আসার পর, কিন্তু তার আগে কি আছে ওটা কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি আগামী কাল কি উপার্জন করবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন ব্যক্তি যে তার আগামীকাল তার রিজিকে কি আছে ও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মানুষ অনেক বিরিয়ানি তৈরি করে, কিন্তু দেখা যাচ্ছে তার বিরিয়ানি খাওয়া হলো না, তাকে খেতে হচ্ছে আলু ভর্তার ভাত। হয় না? হয় না? আছে না? নাই? আছে তো। বিরিয়ানি তৈরি করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিরিয়ানি আর তার খাওয়া হলো না, আলু ভর্তা খেতে হচ্ছে। ওই জন্য আগামী কাল সে কি খাবে আল্লাহ তাআলা একমাত্র জানেন। তাহলে চারটে জিনিস হলো, কোন ব্যক্তি কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই পাঁচটা জিনিস খামসুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, এই পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম না। তার মধ্যে একটা হলো কিয়ামত কবে আসবে, কবে সংঘটিত হবে এটা আল্লাহ তাআলা জানেন। এবারে অনেক মানুষ আছে সংশয়বাদ, এরা বলে কিয়ামত আসবে কিনা, হ্যাঁ আসতে পারে আবার নাও আসতে পারে। এমনকি মুসলমানদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা জানে কিয়ামত আসবে, হ্যাঁ না নাও আসতে পারে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সূরা জাসিয়া আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, যখন এদেরকে বলা হয় শোনো কিয়ামত হবে, এই কিয়ামতটা হলো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য হয়। ইন্না ওয়া ইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এর মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ অবকাশ মাত্র নাই। কে বলেন? কে বলেন? কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু এরা কি বলে? হ্যাঁ আসতে পারে আবার নাও আসতে পারে, ভাব ধরে নিজেদেরকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, কুলতুম, তোমাদের মধ্যেও কোন ব্যক্তি, তোমাদের মধ্যেও কিছু ব্যক্তি আছে তারা বলে মাসসা মা নাদরি মাসসা, কিয়ামত কি জিনিস আমরা জানি না। মা নাদরি মাসসা, কিয়ামত কি জিনিস আমরা জানি না। তারা বলে কিয়ামত কি জিনিস আমরা জানি না। ইন্না যুন্না ইল্লা যান্না, কিন্তু গুমান করি মাত্র, শুধুমাত্র আমরা এটা এটাও বলে, কিন্তু এরা জানে না কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এরাও সেদিন আফসোস করবে যে কেন মানলাম না। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে মেনে নিয়ে কিয়ামতকে সামনে রেখে যদি আমল করতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা এদিন আমাদেরকে জান্নাত দিতেন। ওই জন্য কিয়ামতের দিন এরা আফসোস করতে থাকবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ তাআলা। কেন? কারণ এরাও এরকম মনে করতো যে আসবে না আসবে না।
আবার কিছু মানুষ আছে তারা তো একেবারে ইনকার করে, যারা কাফের আছে তারা ইনকার করে না। তো এরা বলে একবার মরে যাওয়ার পর আবার কি করে আমরা তৈরি হব, আবার কি করে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করবেন। তো এদের কাছে একটা কথা বলা দরকার, যখন তোমার কেউ ছিল না, তুমি যখন কোনো রকম কোনো কিছুই ছিলে না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের এমন একটা জামানা, এমন একটা সময় পার হয়েছে তার কিছুই ছিল না, মানুষের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আমাদের যাদের বয়স 27 বছর, আমাদের বয়স 27-28 বছর, এই 27-28 বছর পূর্বে কি আমরা কিছু ছিলাম? হ্যাঁ, ছিলাম না। তো ওই যে ব্যক্তির বয়স 28 বা 34 বা 30 বা 60 বছর, যারা মনে করে কিয়ামত আসবে না, আর যারা মনে করে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর তুলতে পারবে না, ওদেরকে বলি শোনেন, আপনি যখন 60 বছর পূর্বে আপনার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আপনাকে স্ট্রাকচার দিয়েছেন, স্ট্রাকচার দেওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আবার তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মাতৃগর্ভে পাঠিয়েছেন আল্লাহ, সেখান থেকে বাইর করে দুনিয়াতে নিয়ে আসছেন, আর দুনিয়াতে নিয়ে আসার পর আপনি সেই আল্লাহকে ভুলে গেছেন, আর বলছেন কি হবে, কিয়ামত কবে আসবে, আবার পুনরায় জীবন করবে, এটা কিভাবে সম্ভব? কিন্তু যখন আপনার কিছু ছিল না, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৈরি করলেন, তারপরে আপনাকে একটা গঠন দিলেন, আর যখন কোনো জিনিসের গঠন হয়ে যায় তাকে দ্বিতীয়বার তৈরি করতে কোনো অসুবিধা হয় নাকি? আবার যখন কোনো একটা ইটের যখন ফ্রেম হয়, তো ফ্রেম থেকে ইটকে তৈরি করতে কি আর কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন ফ্রেম তৈরি করতে যান সেই সময় বেশি অসুবিধা। তো ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম তৈরি করলেন, তৈরি করার পর যখন দ্বিতীয়বার তৈরি করবেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্পূর্ণ বিশ্বাস করা, আমরা ওই জন্য কয়েকটা বিষয়ের উপর ঈমান নিয়ে আসি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তাই না? মুখস্থ আছে তো সবার? হ্যাঁ, আমানতু বিল্লাহি, আমরা ঈমান নিয়ে আসলাম আল্লাহ তাআলার উপরে, আর তার সমস্ত ফেরেশতাদের উপরে, আর যে সমস্ত কিতাব আছে ওই কিতাবের উপরেও ঈমান আনলাম, এবং সমস্ত রাসূলদের উপরে ঈমান আনলাম। তারপরে ইয়াউমুল আখির, কিয়ামতের দিনের উপরেও আমরা ঈমান নিয়ে আসলাম। তারপরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে যে পুনরায় জীবিত করবেন তার উপরে আমরা ঈমান আনলাম। তো বোঝা গেল আমরা এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনলাম, আর এই সমস্ত বিষয়ের উপর যখন ঈমান আনলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন না? আমরা মুমিন তো না? বিষয় যখন আল্লাহর উপর ঈমান নিয়ে আসবো তখন আমরা কি হয়ে যাব? ঈমানদার হয়ে যাব। আর ঈমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখময় জান্নাত রেখেছেন, জান্নাত। সে জান্নাত এমন জান্নাত মানুষ কখনো চোখে দেখে নাই, কোন ইনসান চোখে দেখে নাই, আর কোন মানুষ ইদরাকও করতে পারবে না, কিরকম জান্নাত? সে বড় প্রভু, কত বড় প্রভু। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে থাকেন, তাই না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সেই আল্লাহ যিনি বসে আছেন উপরে, আমাদের সবার উপর নজর রাখছেন, আমরা কখন কি করি না করি সব খবর রাখেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অণু থেকে অণু পরিমাণ পর্যন্ত খবর রাখেন। দুনিয়াতে এমন কোন অণু পরিমাণ কোনো কিছু ঘটে না যার খবর আল্লাহ তাআলার নাই। এমনকি কোন একটা ফল আড়াল থেকে বাইরে বার হয় না যার খবর আল্লাহ তাআলার থাকে না। তো এই ছোটখাটো বিষয়গুলো যখন আল্লাহ তাআলা জানেন, তাহলে কিয়ামতের একটা বড় জিনিস, সেটা অবশ্যই আল্লাহ জানবেন না? অবশ্যই জানবেন, তাই না? আর এরা বলে কিয়ামত হবে না, তো যেদিন হবে সেদিন বলে যাবে যে কিয়ামত কি জিনিস।